আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব সরিষা বাটা নারকেল দিয়ে শাপলা। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি শাপলা ভালো করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এখন আমি সরিষাটা রেডি করে নিয়েছি। এখানে সাদা আর কালো সরিষা আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন ওই ঝাড়টার ভিতরেই আমি প্রায় 3 টেবিল চামচের মতো নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এখন নারকেলটাও আমি খুব ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখানে 2টা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে আগে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে খুব ভালোভাবে লাল করে নিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মশলা দিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ টি চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন হলুদ, লবণ, মরিচ 3টা মশলা একটু খুব ভালোভাবে কষিয়ে নিব। এই শাপলার তরকারিতে কিন্তু বেশি মশলা ইউজ করলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো ছোট চিংড়ি। এই শাপলার তরকারিতে ছোট চিংড়ি মাছটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এখন মশলাটাও কষাবো, সাথে চিংড়ি মাছটাও এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যে পর্যায়ে মশলাটা ও চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে আমি সরিষা আর নারিকেলটা ব্লেন্ডার করে রেখেছি, ঠিক ওইখান থেকে আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ। এখানে প্রায় 4 টেবিল চামচের মতনই আমি নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি নারিকেল আর 2 টেবিল চামচ নিয়েছি সাদা কালো সরিষা। এখন খুব ভালো করে সরিষা বাটাটা এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আর ওই বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, সরিষা বাটার বাটিটা ধুয়ে। এখন খুব ভালো করে একটু সময় নিয়ে সরিষাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, প্রায় 5 থেকে 6 মিনিটের ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব শাপলাগুলোকে। এখন আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলোর ভিতরে। এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেহেতু এই পর্যায়ে শাপলাগুলো খুব বেশি দেখাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু শাপলা খুবই নরম হয়ে যায়। শাপলা খুবই একটি নরম একটি সবজি, আর যেহেতু শাপলাটা পানির ভিতরে থাকে, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয় এই শাপলাটা থেকে। তাই আমি শাপলা রান্না করতে আর কোনো পানি ইউজ করি না। শাপলা থেকে যে পরিমাণে পানি বের হয় সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর শাপলা সিদ্ধ হয়েও পানি আরও বেশি পরিমাণে থাকে আমার কাছে মনে হয়। দেখেন কি পরিমাণের পানি বের হয়েছে, শাপলাগুলো একদম শুকিয়ে গিয়ে। এখন খুব ভালো করে শাপলাটাকে আমি রান্না করে নিব। শাপলা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় বেশি লাগে না, তাই চুলার আঁচটা একটু বাড়িয়ে শাপলাটা রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এই শাপলার তরকারিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি ব্যবহার করলে এই শাপলার কালারটাও নষ্ট হয়ে যায়, আর তরকারিটা খেতেও মশলার জন্য ভালো লাগে না। যেহেতু এখানে সরিষা বাটা আর নারিকেলের ফ্লেভারটা খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি চুলাটা বাড়িয়ে দিয়ে জাস্ট পানিগুলো শুকিয়ে নিব। আমার শাপলা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো, সরিষা বাটা নারিকেল বাটা দিয়ে শাপলা আপনারা কে কে খেয়েছেন? আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখেন। আর গরুর মাংস, মুরগির মাংস খেতে চাবেন না, শাপলা দিয়েই ভাত খেয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।